হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্যামিতি থেকে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য এবং এর সংক্রান্ত কিছু অনুসিদ্ধান্ত প্রমাণ করার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, প্রথমে চলো আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করার চেষ্টা করি। আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি আমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি। আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে বলা আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। অর্থাৎ তোমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছ। এটি হচ্ছে চিত্র নাম্বার 1 এবং এটি চিত্র 2। দুই ক্ষেত্রে আমাদের ABC আমাদের একটি ত্রিভুজ এবং এর হচ্ছে BC বাহুর মধ্যমা হচ্ছে AD। অর্থাৎ এই AD মধ্যমা BC বাহুকে দুটি ভাগে ভাগ করছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আমাদের BD এবং DC এর মান পরস্পর সমান। আমরা প্রমাণের সুবিধার্থে A বিন্দু হতে BC এর উপর এই লম্ব টানছি প্রথম চিত্রের ক্ষেত্রে, এবং দ্বিতীয় চিত্রে BC এর বর্ধিতাংশের উপর এই লম্ব অঙ্কন করছি। তাহলে আমাদের এই AD মধ্যমার যে আমাদের লম্ব অভিক্ষেপ হচ্ছে, প্রথম চিত্রের ক্ষেত্রে আমার এই লম্ব অভিক্ষেপের মান হচ্ছে এই D, এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রেও আমার এই লম্ব অভিক্ষেপটি হচ্ছে DE। এখন আমরা যদি প্রথম চিত্রে আগে আমরা দেখি যে আমাদের আসলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে কি প্রমাণ করতে বলা হয়েছিল। বলা হয়েছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে আমরা যদি এই ABC ত্রিভুজের দুই বাহুটি ধরে নিয়ে হচ্ছে AB এবং AC, তাহলে আমাদের এই AB এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে AB স্কয়ার এবং AC এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে AC স্কয়ার। এর মান হবে সমান তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমাদের তৃতীয় বাহুটি ছিল BC, এর অর্ধেক হচ্ছে আমাদের BD। তাহলে এই BD এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে BD স্কয়ার, এবং বলা হয়েছিল ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এই BC বাহুর উপর মধ্যমা হচ্ছে আমাদের AD। ADর উপর যদি আমি কোনো বর্গক্ষেত্র কল্পনা করি, তার ক্ষেত্রফল হবে AD স্কয়ার, এবং এর দ্বিগুণ মানে হচ্ছে এটা গুণ হচ্ছে 2। তার মানে আমাদেরকে অ্যাপোলোনিয়াস উপপাদ্য বলতে আমাদের এই জিনিসটি আমাদের এই চিত্র থেকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে প্রথম চিত্রে আসি, প্রথম চিত্রে আমরা ত্রিভুজ ABD কে যদি কল্পনা করি, যেখানে আমাদের এই ADB হচ্ছে স্থূলকোণ, তাহলে ত্রিভুজ ABDA কোণ ADB হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ হয় আমরা পিথাগোরাসের বিশেষ উপপাদ্য থেকে আমরা জানতাম স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হচ্ছে AB স্কয়ার সমান স্থূলকোণের সন্নিহিত দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি মানে হচ্ছে AD স্কয়ার প্লাস হচ্ছে BD স্কয়ার এর সাথে আমার হচ্ছে গিয়ে ওই যে কোনো একটি বাহু এবং ওই বাহুর উপর অপর বাহুর অঙ্কিত লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। তাহলে আমরা এই সমীকরণটিকে 1 নং সমীকরণ হিসেবে দিচ্ছি, এবং দ্বিতীয় চিত্রে এটা আমরা হচ্ছে গিয়ে প্রথম চিত্র থেকে পাচ্ছি। এবার যদি আমরা দ্বিতীয় চিত্রে যাই, দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ADC ত্রিভুজটি হচ্ছে এমন একটি ত্রিভুজ যেখানে কোণ ADCটি হচ্ছে আমার হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে ত্রিভুজ ADCA কোণ ADC হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, এবং এই ক্ষেত্রে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের বিশেষ উপপাদ্য ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে সন্নিহিত দুটি বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা। তাহলে AD স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে CD হোল স্কয়ার
এটা অপেক্ষা আমাদের কম হবে কতটুকু? অপর একটি বাহু অর্থাৎ হচ্ছে সিডি, এবং এই সিডি এর উপর অপর একটি বাহু হচ্ছে এসি। এই এসি বাহুর লম্ব অভিক্ষেপ অর্থাৎ লম্ব অভিক্ষেপ হচ্ছে আমাদের হচ্ছে ডিই। এই ডিই এর দ্বিগুণ অপেক্ষা কম। তাহলে এটাকে যদি আমরা এখন 2 নং সমীকরণ হিসেবে চিন্তা করি, এবার আমরা 1 ও 2 নং সমীকরণকে যোগ করি। যদি যোগ করি তাহলে আমাদের বাম পক্ষে আসছে হচ্ছে গিয়ে ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান আমাদের ad স্কয়ার তাহলে দুটি ad স্কয়ার প্লাস bd স্কয়ার প্লাস cd স্কয়ার প্লাস 2 ইন্টু bd ইন্টু de minus 2 into BD into D CD into D। এখন যেহেতু আমাদের বলা ছিল যে AD হচ্ছে ABC এর BC বাহুর উপর মধ্যমা, অর্থাৎ AD মধ্যমা আমার BC বাহুকে দুটি ভাগে ভাগ করছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারতাম যে আমাদের হচ্ছে BD বাহুর দৈর্ঘ্য এবং BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা হচ্ছে গিয়ে বিডির বদলে সিডি বাহু লিখতে পারি। তাহলে আমরা বাম পক্ষে এখানে লিখতে পারি এটা সমান হচ্ছে গিয়ে 2AD স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আমরা সিডি সমান লিখতে পারি হচ্ছে বিডি, তাহলে সিডি স্কয়ার হয়ে যাবে বিডি স্কয়ার প্লাস এখানে যেহেতু বিডি এবং সিডির দৈর্ঘ্য সমান তাহলে 2 ইন্টু বিডি ইন্টু ডি এবং 2 ইন্টু সিডি ইন্টু ডি দুটির মান আমার হচ্ছে একই। যেহেতু হচ্ছে এডি বিসি এর মধ্যমা, তাহলে এখান থেকে এই দুটো বাদ চলে যায়, তাহলে আমার এখান থেকে থাকছে হচ্ছে গিয়ে 2AD স্কয়ার প্লাস হচ্ছে 2BD স্কয়ার। আমরা যদি 2 কমন নিই তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2 ইন্টু AD স্কয়ার প্লাস হচ্ছে BD হোল স্কয়ার। আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে এই জিনিসটি আমরা প্রমাণ করতে চেয়েছিলাম এবং আমরা চিত্রের সাহায্যে এই জিনিসটি প্রমাণ করতে সক্ষম হলাম। আশা করি বন্ধুরা তোমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রমাণটি বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা এবার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে ত্রিভুজের বাহু এবং ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্যের মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। আমাদেরকে যদি ধরে নেওয়া হোক একটি ABC ত্রিভুজ দিয়ে দেওয়া আছে, যেখানে ত্রিভুজ ABCA BC CA ও AB বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবং আমরা যদি কল্পনা করি এডি বাহু হচ্ছে আমাদের বিসি বাহুর মধ্যমা, বি হচ্ছে এসি বাহুর মধ্যমা এবং সিএফ হচ্ছে এবি বাহুর মধ্যমা এবং তাদের দৈর্ঘ্য এবং মধ্যমা এডি বিই ও সিএফ এর দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে আমাদের ডিই ও এফ। আমরা এখন এই ত্রিভুজ ABC তে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাই
অ্যাপোলোনিয়াস উপপাদ্য অনুসারে আমরা পাচ্ছি হচ্ছে AB স্কয়ার প্লাস হচ্ছে AC স্কয়ার সমান হচ্ছে 2 ইন্টু BD স্কয়ার প্লাস হচ্ছে AD স্কয়ার। আমরা এখন এই AB, AC, BD এবং AD বাহুর দৈর্ঘ্যগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি, বা AB বাহুর দৈর্ঘ্য ছিল আমার C, তাহলে C স্কয়ার, AC বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে B, B স্কয়ার সমান 2 ইন্টু BD হচ্ছে BC এর অর্ধেক, যেহেতু হচ্ছে আমার AD হচ্ছে BC এর মধ্যমা, তাহলে BD কে লেখা যায় হচ্ছে কি আমার হাফ অফ A এর হোল স্কয়ার প্লাস AD এর দৈর্ঘ্য হচ্ছে আমার D স্কয়ার। এখান থেকে আমরা D এর মান বা D স্কয়ারের মান বের করার চেষ্টা করি। এখানে লেখা যায় বা C স্কয়ার প্লাস হচ্ছে B স্কয়ার সমান 2 ইন্টু 1/4 A স্কয়ার A স্কয়ার বাই 4 প্লাস হচ্ছে 2D স্কয়ার বা 2D স্কয়ার সমান আমার এখানে আসছে হচ্ছে গিয়ে B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস হচ্ছে A স্কয়ার ডিভাইডেড বাই 2 বা 2D স্কয়ার সমান আসে আমার, সরল করে দিই, তাহলে 2 ইন্টু B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস হচ্ছে A স্কয়ার। তাহলে এখান থেকে আমরা D স্কয়ারের মান পাই 2B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস A স্কয়ার ডিভাইডেড বাই 4। অর্থাৎ আমাদের AD বাহুর বা AD মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটি। আমরা যদি A, B, C এই তিনটির মান আমরা জানি। অনুরূপভাবে আমরা যদি B মধ্যমা নিয়ে কাজ করতাম তাহলে অনুরূপভাবে আমরা এই E মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি হচ্ছে E স্কয়ার সমান হবে আমাদের 2 ইন্টু A স্কয়ার প্লাস হচ্ছে C স্কয়ার মাইনাস হচ্ছে B স্কয়ার এবং F মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে প্লাস B স্কয়ার মাইনাস হচ্ছে C স্কয়ার। তার মানে আমরা যদি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা জানি তাহলে আমরা খুব সহজে সেখান থেকে ওই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তা আমরা নির্ণয় করতে পারি। এবার যদি আমরা এই তিনটি রাশিকে যোগ করি, আমরা এটাকে 1 নং সমীকরণ দিচ্ছি, এটাকে 2 নং এবং এটাকে 3, তাহলে 1 যোগ 2 যোগ 3 থেকে আমরা পাই হচ্ছে গিয়ে B স্কয়ার প্লাস E স্কয়ার প্লাস F স্কয়ার সমান, আমরা যদি প্রতি ক্ষেত্রে 1/4 কমন নেই তাহলে 1/4 ইন্টু, আমরা গুণফলগুলোকে ভেঙে দিই, তাহলে হচ্ছে 2B স্কয়ার প্লাস 2C স্কয়ার মাইনাস A স্কয়ার প্লাস 2A স্কয়ার প্লাস 2C স্কয়ার মাইনাস B স্কয়ার প্লাস 2A স্কয়ার প্লাস 2B স্কয়ার মাইনাস C স্কয়ার। তার মানে এখান থেকে আসে হচ্ছে 4 দ্বারা যদি গুণ করি তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে 4 ইন্টু B স্কয়ার প্লাস E স্কয়ার প্লাস F স্কয়ার সমান হচ্ছে আমাদের এখানে হচ্ছে গিয়ে 2টা A স্কয়ার, 4টা A স্কয়ার থেকে একটা A স্কয়ার, তাহলে 3টা A স্কয়ার, সেমভাবে 4টা B স্কয়ার থেকে একটা B স্কয়ার এবং 4টা C স্কয়ার থেকে একটি C স্কয়ার বাদ যাচ্ছে, তাহলে আমার হচ্ছে প্রতি ক্ষেত্রে 3টি করে থাকছে, তাহলে 3 ইন্টু A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার।
তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে ত্রিভুজের 3টি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ ত্রিভুজের মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। এবার যদি আমরা চিন্তা করতাম যে আমাদের এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ আমাদের এই কোণ ACB হচ্ছে এক সমকোণ, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি কোণ ACB সমান এক সমকোণ হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের AB স্কয়ারের বর্গ মানে হচ্ছে অতিভুজের বর্গ মানে হচ্ছে C স্কয়ার সমান হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমি জোরপূর্বক এই পাশে একটি C স্কয়ার যদি যোগ করি তাহলে এই পাশে আসছে হচ্ছে আমাদের 2C স্কয়ার সমান হচ্ছে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস হচ্ছে C স্কয়ার। এবার আমরা এখান থেকে এটাকে যদি আমরা 4 নং সমীকরণ হিসেবে চিন্তা করি, 4 নং সমীকরণ থেকে আমি A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার মান যদি এখানে বসাই তাহলে আমরা এখান থেকে পাই 2C স্কয়ার সমান আমার এটা আসবে 4/3 T স্কয়ার B স্কয়ার প্লাস হচ্ছে F স্কয়ার। এখান থেকে আমি লিখতে পারি C স্কয়ার সমান আমার 2/3 D স্কয়ার E স্কয়ার প্লাস F স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার হচ্ছে ওই ত্রিভুজের 3টি মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 2 ভাগের 3 ভাগের 2 ভাগ। আশা করি বন্ধুরা তোমরা ত্রিভুজের বাহু ও মধ্যমার মধ্যে এই সম্পর্কগুলো কিভাবে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে প্রমাণ করতে পারলাম তা তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।